নমস্কার বন্ধুরা, দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভ্যানিলা আইসক্রিম। আমি এই ভ্যানিলা আইসক্রিমটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। আর পছন্দ হলে এই গরমে অবশ্যই এই আইসক্রিমগুলো এইভাবে তৈরি করে দেখবেন আপনাদের কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রথমে হাফ লিটার পরিমাণে নিয়ে নিয়েছি তরল দুধ, নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স আর 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো আমুল দুধ। আমি প্রথমে দুধের প্রণালীটা তৈরি করে নেব। প্রথমেই একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তারপর সমস্ত আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা আমি ঢেলে দিলাম। তারপর কর্নফ্লাওয়ারের বাটিতে আমি কিছুটা পরিমাণে দুধ এতে তুলে নেব। আমি 2 চামচ মতো দুধ এতে তুলে নিলাম আর কর্নফ্লাওয়ারগুলো ভালো করে গুলে নেব। তারপর প্রথমে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে গুটলি পাকিয়ে না যায়। তারপর সব কিছু একটু ফুটিয়ে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি একটু মিষ্টি কম পছন্দ করি বলে চিনিটা একটু কম পরিমাণে ব্যবহার করলাম। তারপর অনবরত নাড়াচাড়া করে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঢালার সময় অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে একদম এই মিশ্রণগুলো ডালা পাকিয়ে যাবে আর আইসক্রিমটা অবশ্যই ভালো হবে না। সেই জন্য এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। ভালো করে মেশানোর পর একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে রান্নাটা করে নিতে হবে। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু ভালো করে ফুটিয়ে রান্নাটা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর নিয়ে নিলাম একদম ঠান্ডা থাকা ফ্রেশ ক্রিম। এখানে হাফ লিটার দুধের জন্য আমি 1.5 কাপ ফ্রেশ ক্রিম রাখলাম। তারপর ফ্রেশ ক্রিমগুলোকে 5 মিনিট মতো বিট করে নেব। 5 মিনিট বিট করার পর তারপর আমি সমস্ত দুধের মিশ্রণগুলো দিয়ে দেব। ক্রিম সবসময় ঠান্ডা ব্যবহার করবেন আর দুধের মিশ্রণটাও যেন ঠান্ডা থাকে, তাহলে আইসক্রিমটি ভালো হবে। তারপর আমি একটা পাত্রে সমস্ত আইসক্রিমের মিশ্রণগুলো ঢেলে নিলাম আর সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। অবশ্যই সারা রাত আইসক্রিমগুলোকে রাখার চেষ্টা করতে হবে, না হলে আইসক্রিম খুব ভালোভাবে জমবে না। তারপর আমি সকালে আইসক্রিমটা বের করে পাত্রে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে আইসক্রিম নিয়ে ছোট ছোট মিনি গোলাপজাম দিয়ে সাজালাম আর একটা পাত্রে কয়েকটা জেমস দিয়ে ডেকোরেশন করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।